এই দেখো খেয়াল করো, 5 একটা বিরাট বড়, তাই তো? এটা যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায়, 21 সালে আইছে, 13 ও এটা সাল তো এই জায়গাতে 13 সালে আর 20 সালে। আচ্ছা খেয়াল করো, এটা উৎপাদকে বিশ্লেষণ করা গেছে ওই সেই পর্যন্ত। যদি এই জায়গা লেখো না ডি প্লাস ডি প্লাস জিরো, তাহলে ই টু দি পাওয়ার জিরো মাইনাস জিরো অথবা মাইনাস জিরো নেই, যদি প্লাস জিরো। বুঝতে না বুঝো না? তুমি এই জায়গা কথা কি ডি প্লাস ডি ড্যাশ মাইনাস জিরো দিলাম, তাহলে এবার কি মাইনাস জিরো এক্স মাইনাস প্লাস জিরো আই ওয়াই মাইনাস ওয়ান এক্স হয়েছে। আর এই জায়গা হচ্ছে টু, তাহলে মাইনাস টু এক্স, তাহলে ওয়াই মাইনাস ইন্টু মাইনাস টু এক্স প্লাস টু। কাহিনী বুঝতে না বুঝো নাই? আচ্ছা ফাইনাল জবাব হচ্ছে এইবার আসো পিআই। পিআই তো শুধু হয়ে গেছে ই টু দি পাওয়ার, ও না পিআই তো কয়েকটা, পিআই যে একটা অংশ দুইটা অংশ তিনটে অংশ, তার মানে কি প্রথম অংশের জন্য ই টু দি পাওয়ার এত এর জন্য পিআই। এটা তো শুধুমাত্র ডি জায়গা টু আর ডি এর জায়গায় থ্রি হয়, সেই সময় কলাম ই টু দি পাওয়ার থাকলো, দেখা গেল না ই টু দি পাওয়ার থাকলে ডাইরেক্ট কিন্তু বসাই রাখবো সরাসরি মান রেখেই থাকবে, অন্য ক্ষেত্রে যাবে না কিন্তু। এই জায়গায় ই টু দি তিনটা আছে, এই প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা, এই প্রথমটা ই টু দি পাওয়ার, তো ডি জায়গা বসাবো টু আর ডি জায়গা বসাবো থ্রি। আচ্ছা এরকম বসাইলে হবে না, দেখা গেলো বসাইলে নিচেরটা জিরো হয়ে গেল, জিরো হয়ে গেলে হবে না, তখন আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তখন আবার বাম পাশে ডিফারেন্সিয়েট করে ডি এক্স আই না এক সাইডে ডিফারেন্সিয়েট করা লাগবে, অথবা ওয়াই সহজ না ওয়াই এর হিসাবে ডিফারেন্সিয়েট। আগে 2 3 বসায় দাও, কি হয় খেলা লাগছে। তো আগে বসাই দিছি, বসাইলে জিরো হয়নি, তাহলে ভাই সমাধান সহজে পাইছি গেল। আর জিরো হইলে আবার বাম পাশে এক্স আই না আবার এটা হিসাবে ডিফারেন্সিয়েট করে, তা তো ডিফারেন্সিয়েট করতে আবার ইউভি মেথডে যাবে আবার, আমি যদি পুরো গুণ করে এই মেথডে এরকম রাখতে হবে। তাহলে এই একটা অঙ্ক শিখলে সব শেষ হয়ে যাচ্ছে, দেখছেন স্যার? ই দিয়ে করা একবার, এক্স ওয়াই দিয়ে করা, আবার সাইন দিয়ে করা। হ্যাঁ এটা ভালো লাগছে, তাহলে পাই গেল এটা নাকি। এইবার এক্স ওয়াই জন্য তো এবার উপর ভিন্ন নিতে হবে, তাহলে এখানে ডি কমন নিয়ে পাইছি এরকম, এই জায়গাও ডি কমন নিয়ে পাইছি এরকম, কত বলছে আমি যে এই যে টু ডি এটার উপরে নিচে এটারও উপরে নিচে, আমি যে ওয়ান প্লাস এক্স এর সূত্র, ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস আর এখানে এই পুরোটা এক্স ওয়ান প্লাস এক্স মাইনাস, তাহলে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ফাইভ, সেই সূত্র, এই সূত্র আগে দেখাইছি। ওকে এখন এটা যা আছে আছে, এটা একটু সাজাই দেখছি দুটো আছে তো, এটা এগুলো স্কোয়ার সূত্র ভাঙাই দিতে হবে, স্কোয়ার হিস্ট্রি প্লাস প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা গুণ করছে ওয়ান দিয়ে এক্স ওয়াই গুণ করছে। আচ্ছা হাফ ডি ডি মানে ডিফারেন্সিয়েশন কার সাথে ওয়াই এক্স এর সাপেক্ষে ডি এর সাথে মানে ওয়ান ইনটু ওয়াই ওয়াই, জি স্যার, ডি এর মানে ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে এক্স ইনটু ওয়ান মানে, আর ডি স্কয়ার মানে এক্স এর সাপেক্ষে দুই ভাগ, একবার করলে হয় ওয়াই আরেকবার করলে এক্স এর সাপেক্ষে আর লাগবে না। ডি এক্স এর সাপেক্ষে বল নাকি ডি স্কয়ার ইনটু এক্স ওয়াই, একবার করলি এটা সমান সমান করতে হবে, একবার করলে ওয়ান ইনটু ওয়াই মানে ডি ইনটু ওয়াই, তাহলে ও ডি তো ডি ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল এক্স ওয়াই দেখো কি হবে এটা বুঝছো। আর এটা দিবে, আর এটা একটু ঝামেলা আছে দাও, এটা কিন্তু মাইনাস ওয়ান দেখছি, কারণ কি জানো এটা দেখ প্রথমে ডি রাখি, এই ডি এর সাপেক্ষে মানে ওয়াই সাপেক্ষে ডি এর সাথে ওয়াই সাপেক্ষে তাহলে কত হবে এক্স ইনটু ওয়ান, তার মানে কত ডি মানে ডেল বাই ডেল এক্স আর এটা বাই এক্স, তাহলে এক্স এর তাহলে কত হয় এই ডেল ওয়ান দেখছি, ডি ডেস কিন্তু ওয়ান হবে, আর ডি ডেস মানে ওয়াই সাপেক্ষে দিতে হয়, ওয়াই সাপেক্ষে একবার করলে এক্স আরেকবার করলে ওয়াই দেখছো প্লাস আছে। আচ্ছা আমি এখন আবার করছি কি ও একবারে গুণ করছি, এটা একবারে গুণ করবা না, এটা কিন্তু ঝামেলা হবে তোমাদের, বুঝছো? একদম এটা সাজাই নাও, ওটা সমস্যা হবে না মনে হয়। হবে না তারপর ডি স্কয়ার তো ডি, আচ্ছা তাহলে হবে না ঠিক আছে, তাহলে ওয়ানটা যদি গুণ দিই এখানে যা আছে তাই বসবে না, জি স্যার, এইটা জিরো তো নাই মানে সামনে দিই ভালো হবে, আসবে। একটা লাইন করে দিই তাহলে তোমার জন্য সহজ হবে। এখন তো যা আছে আছে আমি টু ডি যা আছে আছে, এটা করবো কি ওয়ান, খেয়াল করো ওয়ান বাই ডি উপরে ডাকে দেবে ডিটেলস নেই, এটা ওয়ান বাই ডি স্কয়ার ডি ড্যাশ স্কয়ার বুঝলো,
এই জায়গায় দেখছি প্লাস আর এইটুকু সাজাইলে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এটা ডি কমন নিয়ে মাইনাস হাফ ওয়াই মাইনাস ওয়ান না না এই যে ডি আগে রাখছি এবার এখানে আমি বলছিলাম একটা ডি কমন নিলে এই যে আমি বলবো এটা কাটাকাটি দিয়ে দিয়ে যাচ্ছে না, এই দুটো ইন্টিগ্রেশন এই দুটো ইন্টিগ্রেশন ও আর এটা তো না এটা তো ডি আর ডি ড্যাশ কাটাকাটি যাবে না না স্যার আগের এই যে আগেরটা ডি আছে না এই যে 2D না 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 ডি কমন নিতাম ওরা দরকার না ওটা লাস্ট ইন্টিগ্রেট করে দেবো হয়ে যাবে এমনি কোনটি করা যায় কিন্তু এটা জানা যাবে সবগুলো থেকে ডি কমন নিলে ডি ড্যাশ বাই ও এর আবার ডি কিভাবে চিন্তা করা লাগবে না যে এই দেখেন ডি কিভাবে তিনবার ইন্টিগ্রেশন করা লাগবে না জানা যাবে না হ্যাঁ আচ্ছা এখন এই ওয়ান দিয়ে যদি গুণ করি তখন যা আছে তাই হবে না এই পুরো এটা দিই এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস হাফ ওয়াই মাইনাস ওয়ান এই হলো ওয়ান দিয়ে পাইছি এবার মাইনাস মাইনাস ওয়ান ডি ব্র্যাকেট না ওই ব্র্যাকেট দেবো হ্যাঁ এবার ডি ড্যাশ কেন করব ওয়ান দিয়ে রাখছি ডি দিয়ে হ্যাঁ ওয়াই ওয়াই সমান হলো এক্স ইন্টু ওয়ান মানে এক্স এক্স এর হলো জিরো ওয়াই এর হলো মাইনাস হাফ ওয়ান এর হলো মাইনাস জিরো বুঝছো ওয়ান বাই ডি স্কোয়ার ডি ওয়াই তাহলে এইটা করলাম এইটা আবার করবো তো এইটা যদি এক্স এ করি ওয়াই সমান কি হবে ও এইটা জিরো টু জিরো এই ছয় জিরো এই জিরো মানে টোটাল জিরো ওকে আচ্ছা ওই যে আর সমস্যা নাই আচ্ছা তুই যেন মোট কি বললাম ওয়ান বাই টু ডি এমনি কি বলছি এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস হাফ ওয়াই মাইনাস ওয়ান এখন এখন এই খেলছো ওয়ান বাই ডি মানে কি ইন্টিগ্রেশন কি কথা বলছো না বলুন ওয়ান বাই ডি মানে কিন্তু এক্স ইন্টিগ্রেট কার সাথে কি ডি মানে ডেল বাই ডেল এক্স না এক্স এর সাথে ইন্টিগ্রেশন এই হবে এক্স স্কয়ার বাই মাইনাস হাফ এক্স আর এখান তো ওয়ান বাই ডি তো সব জিরো এই বুঝছো কি কি কথা বলছো না বলুন জি স্যার না তাহলে এখন তুমি এই যে ওয়ান বাই টু ডি তো এখন একটু সাজাই সোয়াই প্লাস প্লাস এক্স ওয়াই মাইনাস হাফ ওয়াই মাইনাস ওয়ান এটা কত হবে মাইনাস হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস হাফ এক্স এইবার আবার ওয়ান বাই টি মানে কি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন তাহলে যদি এবার করি তো হাফ তো আগে রেখে এই যে হাফ থাকলো নাকি হাফ ইন্টিগ্রেশন কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এখানে করলে কত x square by 2 হয় x square by 2 into y or x square by plus x square by half to be মাইনাস 0 कैसे कर सकते हैं minus 1 direct integration करते हैं इंटीग्रेट कर लिया पास x है ना इधर दूर हो गया तो ये आते देखो माइनस तो ये लेकिन तो भूल कर तुम नहीं से वो बनाना ডিফারেন্সিয়েটর আর এখন কোন দেখতে কথা x minus x minus half it will be x by 3 half x square by 2 এখন মিলাও সবটা ঠিক আছে আরে এরপরে দেবে মিলাই ও হাফ কমন জানে তো সব এই হাফ কমন আছে কিনা দেখা নাকি তাহলে হাফ কমন দিলে কত 1/4 হবে না 1/4 দিয়ে আমি কি দেখি x square y হাফ কে x square এখানে হাফ কে x y সবাই minus 2x আপনি শুনে তো তো আপনার 2x এটা 2x x cube by 6 এর মানে x cube by 1/3 x cube plus half by half আমি মিলাও ঠিক আছে x square minus x y minus x y কাটাকাটি যাবে তো স্যার plus x square ওই লাস্ট ও না x square 3/2 x square 3/2 এক্স স্কয়ার হবে আচ্ছা আমি প্লাস লিখতেছি কিনা না প্লাস প্রথম লাইন দিয়েছে এখানে x square x square y is x square y minus x y is minus x y plus x square plus x square minus 2x is minus 2x তারপর x cube by 3 is x cube half x square পরে এই যে নাম্বার শুরু করো আচ্ছা ওই যে শেষের লাইন এই যে এখানে 3/2 হ্যাঁ 3/2 করে হাফ আর এটা যোগ করি আচ্ছা বসো এইবারে যে লাস্টের পার্টের জন্য এইবার এই সাইন
তো সাইনের জন্য এটা কিন্তু এরকম দেখিনি ভাঙাই দেখছি কোন করে প্রথম যেভাবে ছিল। হ্যাঁ প্রথম যেভাবে ছিল দেখো কথা বলুন বুঝছো, প্রথম যেভাবে ছিল সেইভাবে লিখছি। তাহলে এই ডি স্কোয়ার যায় মাইনাস টু স্কোয়ার, এই ডিডি এসে যায় মাইনাস টু ইন্টু ওয়ান, আর এখানে টু ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার হয়েছে। আর ওই দিকে এটুকু তো থাকে গেল। আমি এই যে আমি এখানে মনে করো মানে জিরো হয়ে গেছে, ভালো হয়েছে সুবিধা। এই জায়গায় আমি মাইনাস প্লাস, এই জায়গায় আমি প্লাস দুই, এই জায়গায় আমরা মাইনাস না, এই জায়গায় মাইনাস প্লাস দুইটি সাইড আর মাইনাস সাইড জিরো, একটু কেটে গেল ভাই শুধু একটু। তাহলে আবার ডি ড্যাশ প্লাস তো মাইনাস দিয়ে গুণ দিই, প্লাস কে মাইনাস ডি স্কোয়ার, তো ডি স্কোয়ার যাবো সেটা টু স্কোয়ার আর ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, মাইনাস ওয়ান স্কোয়ার দেখছো। এ বসাই করছি আমি উপরে ডেরিভেটিভ দিয়ে গুণ দিচ্ছি, ডি এক্সের সবাই গেলে ডিফারেন্সিয়েট করে প্রথম বসাবো, ডি ড্যাশ মানে ওয়াই সমান করে দিতে হবে। বুঝছো এটা বলে তো বের হয়ে গেল তাহলে